পানি দ্বারা বাবা চলে এসেছে। তো কোয়ার্টারের দিদিরা আমাকে এরকমভাবে বলতে পারবে সত্যিই আমি ভাবতে পারিনি। মানে আমি তো শুনে পুরো অবাক হয়ে গেছি, মানে এমন কথা আমাকে বলতে পারলো। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে কি হয়েছে না হয়েছে। তো চলো আজকের ভিডিওটা এখন থেকে শুরু করছি। এখন বাজে ঘড়িতে হচ্ছে 9টা। তো এখন থেকে ভিডিওটা আমার শুরু করছি। আর আজকে ছিল শনিবার আর তারিখ হচ্ছে 20 তারিখ। একজন দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে প্রতিদিনের ডেলি হচ্ছে আপডেট দিও আর তারিখটা মেনটেন করে দিও। তো সেই জন্য আমি হচ্ছে তারিখটা বলে দিচ্ছি আর বলে দিলাম আর কি। তো যাই হোক, এইদিকে দেখো আমি সকালটা শুরু হয়েছিল বেটুর খাবার বানানো দিয়ে। তারপর খাবার বানিয়ে এখন আমি বসে পড়েছি ওকে খাবার খাওয়ানোর জন্য। আর আজকের খাবারটা কি জানি কেন ওর টেস্ট লাগছিল না আর একটু গরমও ছিল। তো সেই কারণে হচ্ছে একবার মুখে দিতেই না গরমে তার মুখটা পুড়ে গেছে। তার জন্য তার মুখের রিয়াকশানটা তো তোমরা দেখতেই পেলে। তার সাথে আমিও মুখের রিয়াকশানটা কি করলাম। আর তাকে হচ্ছে আমি যে চামচ দিয়ে খাওয়াচ্ছি না, তাকেও সেই চামচ লাগবে যে মাম্মা মামাকে খাওয়াচ্ছে, তাহলে আমারও একটা চামচ লাগবে, আমি নিজে নিজেই খাই। কখনো কখনো এমন করে যে চামচটা নিজে ধরে, মানে আমি যে খাইয়ে দেব সেটা ও নিজে ধরবে চামচটা হাতে করে, তারপর সে খাবে। আর এখন গরম লাগছে খাবারটা, তাও কিন্তু সে বলছে, কারণ তার খিদে পেয়ে গেছে। কালকে রাত কখন সেই 7:30টার সময় খেয়েছে, সেই কারণে কিন্তু আর সকাল থেকে সে কিছুই খায়নি। এই জাস্ট একটুখানি আগে হচ্ছে ঘুম থেকে উঠলো, তাকে আর কিছুই খাওয়ানো হয়নি, তার জন্য তার খিদে পেয়ে গেছে। তো এই যে দেখো তার খিদে পেয়ে গেলেও কি হবে, 2-3 চামচ বেশ ভালোভাবেই প্রথম নিবে, তারপরে যে খাবারের টেস্ট বুঝে যাবে তারপর আর কিন্তু সে খেতে যায় না। বাইরেটা বসে বসে অনেকক্ষণ ধরে খাওয়াচ্ছিলাম, দেখলাম খেতেই চাইছে না, তাই মা আর আমি বললাম চ ভিতরে ঘরকে নিয়ে যাই, তারপর দেখি সে খাচ্ছে কি খায়নি। তো এই যে দেখো তাকে দিচ্ছি, তার মুখের রিয়াকশানই দেখো, না একদম নিবে না। তো যাই হোক, এটা দেখে আমি আর মা প্রচণ্ড পরিমাণে হাসাহাসি করি। মানে যে খাবারটা আমি সকালের খাবারটা যেটা করি, মানে সকালের কেন যে কোনো টাইমে আমি খাবার করি, সে একটা কিচ্ছু খায় না। তো এইদিকে দেখো আমি দুপুরের তাকে খাওয়াইছি, মানে তারপর থেকে আর কোনো ভিডিওই করা হয়নি। তারপর রেখে দুপুরবেলাতে এখানে বাইরে নিয়ে এসেছি। বাইরের আমাদের সামনে, মানে ওইখানে আমাদের গ্রামে হলে তো উঠোন বলে, কিন্তু এখানে তো আর উঠোন টুঠোন কিছু নেই। এখানে বাইরে এই রাস্তাটাতেই হচ্ছে প্রত্যেক দিন ঝাড় দেওয়া হয়, কখনো কখনো তো ধুয়েও দেওয়া হয়। প্রত্যেক দিন সম্ভব হয় না, কখনো কখনো হতে ধুয়েও দিই। এখানটাতে বেটু বসে বসে খেলা করে বলে। আর এদিকে দেখো হচ্ছে একে জল খাওয়াচ্ছে মানে বেটুকে। আর ওইদিকে পার্থ হচ্ছে আমাদের উপরের হচ্ছে একটা বাচ্চা, সে বলছে আন্টি মুঝে ভি জল পানি দে দো। তো মাই ওইটা বলছে দিচ্ছি দাঁড়াও, মানে মা তো হিন্দি জানে না অতটা, তো মা বাংলাতেই বলছে। তখন আমি মাকে বলছি, মা তুই যে বাংলাতেই বলে যাচ্ছিস ও বুঝতে পারছে? বলছে কলার ডিম পাচ্ছে। আর এদিকটাতে বাইরে বসেছিলাম যেহেতু, সেই আমাদের ঘরে কতগুলো ডাল ছিল অনেক রকমের, হচ্ছে চানা ডাল, তারপর মুগ ডাল, তারপর পাঁপড়, আর ঘর থেকে বানিয়ে নিয়ে এসেছিলাম আলুর চিপস। আমরা বানাইনি, মাসি বানিয়ে দিয়েছিল, তো সেগুলোই দিয়ে পাঠিয়েছিল। আর এদিকে হচ্ছে চানা ডাল, মুগ ডাল আর মটর ডাল, তো সেগুলো সবগুলোতেই না পোকা লেগে গিয়েছিল, সেই জন্য বাইরে রোদে দিয়েছিলাম। আর এই বাইরে রোদে দেওয়ার জন্যই আমাকে এই মানে পাশের দিদিগুলো মানে এমন কথা বললো যে কি বলবো, চলো তোমাদেরকে একটু পরে বলছি। এখন বলি হচ্ছে একটা মজার কথা, তেমন কিছু না। এই যে দেখো হচ্ছে এখানে কত রকমের পাঁপড় শুকাতে দিয়েছি তো, আর উপরে রয়েছে যে ছেলেটা জল চাইছিল, সেই ছেলেটা কি করছে জানো তো, মানে থাকছে আর কতক্ষণ বাদ না ওই পাঁপড়ের ওইখানটাকে যাচ্ছে আর আলুর চিপসগুলো তুলে তুলে খাচ্ছে। আর বলছে আন্টি ম্যা লে লুঙ্গা, মা আন্টি ম্যা লে লুঙ্গা, এটাও বলছে। দিয়ে মা বলছে এই করে করে দেখ হয়তো সবগুলোই শেষ করে দেবে। তো আমি বলছি হ্যাঁ খেতে দাও, ওর তো ভালো লাগছে আমাদের ঘরের জিনিসগুলো। তো এইদিকে দেখো আরেকটা মেয়ে এসছে বেটুর সাথে খেলতে, এও কিন্তু সেম জিনিসই করছে। এ যদিও বড় তাও কিন্তু ওর মতনই করছে, মানে এত সুন্দর ওদের ভালো লাগছে যে কি ওরা কাঁচায় ওই রকমই খেয়ে নিচ্ছে, তেলে ভাজারও কোনো প্রয়োজন হচ্ছে না, ওইটাই কিন্তু খেয়ে নিচ্ছে। তো তাই বলছি যে অবাঙালিরা সত্যিই যে কীরকম হয় তাই মানে ভেবে পায় না। এই যে দেখো দাঁড়িয়ে রয়েছে আর খালি একটি করে তুলছে আর দেখছে যে মাম্মি আসছে কিনা, মাম্মি আসলে তো বকবে, সেই কারণে বারবার ওই দিকে দেখছে যে মাম্মি আসছে কিনা। মাম্মি যদি আসে তাহলে আমি লিবো না, আর যদি না আসে তাহলে আমি লিবো। বাবা চলে এসেছে। তুমি দোকান আমি আসি না, তুমি দোকান খোলো তো আমি চাই। খাই না
হ্যাঁ ডাল চা। এই যে দেখো এখন হয়ে গেছে কিন্তু বিকাল, আর এখন আমি চলে এসেছি চা করার জন্য। তো চা অলরেডি হয়ে গেছে, এরপর আমি কাপে কাপে দিয়ে দিচ্ছি কারণ একটু পরেই বড়বাবু যাবে ডিউটি, তো চা খেয়েই যাবে। তো এবার তোমাদেরকে বলি যে কি হয়েছে। আমি ওই যে দেখালাম না যে হচ্ছে ডাল হচ্ছে শুকাতে দিয়েছিলাম বাইরে রোদে, তো এই দিদিগুলো নিচে গেছে সবাই, মানে কখনো কখনো যখন ওদের ফাঁকা সময় হয় না সবাই একসাথে বসে গল্প করি, তো সেই রকম সবাই বসে বসে গল্প করছি, সবাই একসাথে আছে আর সবাই একসাথে মিলে আমাকে বলতে শুরু করেছে, মিষ্টু এখানে দোকান টোকান মিললে নাকি, এখানে কি কটা বিক্রি হলো, কীরকম বিক্রি হলো, কত কি দাম নিলে, এরকম করে আর কি আমাকে রাগাচ্ছে। তো আমিও হেসে হেসে বললাম আর কি যে হ্যাঁ আমি দোকান বসেছি, যদি তোমাদের প্রয়োজন হয় তো এখান থেকে জিনিস নিতে পারো। আমিও হিন্দিতে বলছি আর ওরাও হিন্দিতে বলছে। তেমন কিন্তু কিছু না, মানে হেসে হেসে বললো, আমিও হেসে হেসে বললাম। তো বড়বাবুও দিয়ে এসে দেখতে পেলে বললো নি, ও নিজেও বললো যে তুই দোকান বসিয়েছিস নাকি, কত চাল ডাল দিয়েছিস। আমি বলছি হ্যাঁ তোরও যদি দরকার হয় তুইও নিয়ে যা। মানে বড়বাবুর সাথে তো এরকম চলতেও থাকে, আর এখানে দিদিগুলোর সাথে এসে মানে এত মিশে মিশে না ওদের সাথেও খুব ভালো সম্পর্ক তৈরি হয়ে গেছে, আর ওরা খুবই আর কি করে, আর আমিও তাদের সাথে তাল মেলাই। আর সত্যি কথা বলতে এখনও আমি ঠিকঠাকভাবে অতটাও হিন্দি বলতে পারি না, মানে সবাই ওরা যেরকম স্পিড বলে সেরকম আমি বলতে পারি না, আর না বলাটাই স্বাভাবিক, কারণ আমরা যেরকম বাংলাটা স্পিড বলি সেরকম ওরা হিন্দিটা তো স্পিড বলবেই, ওদের ওটা মাতৃভাষা। তো যাই হোক এদিকে দেখো আমি এখন সন্ধ্যাবেলায় চলে এসেছি আজকে একটা নতুন খাবার তৈরি করার জন্য। নতুন কিছু না তোমাদের কাছে, কিন্তু আমার কাছে হচ্ছে নতুন। নতুন বলতে আজকে বানাবো, এই যে তোড়জোড় দেখে তো অর্ধেক লোক বুঝতেই পেরে গেছো, বানাচ্ছি হচ্ছে চিলি চিকেন। তো প্রথমেই পকোড়াগুলো এই যে দেখো ভেজে নিচ্ছি, আর সত্যি কথা বলতে কিন্তু মাংস খতম হয়ে গিয়েছিল, বেশি কিন্তু ছিল না, সেই কারণে কম করেই দুটি বানাচ্ছি। আর প্রথমবার বানাচ্ছি, জানিও না কীরকম কি হবে, বরকে একরকম বরকে সারপ্রাইজ দেওয়ার জন্যই কিন্তু বানাচ্ছি, জানি না কতটা সে সারপ্রাইজ হবে বা খেতে কতটা ভালো লাগবে এটাও আমার কিন্তু জানা নাই। তো যাই হোক এদিকে দেখো আমি কিন্তু বানানোর জন্য তোড়জোড় পুরো শুরু করে দিয়েছি, আর কর্নফ্লাওয়ার দিয়ে আরে ভালো করে মানে অনেকক্ষণ ধরে ম্যারিনেট করে রেখেছিলাম মাংসটা, তারপরেই কিন্তু এই পকোড়াগুলো ভাজছি। আর পকোড়াগুলো খেতে এত ক্রিস্পি হয়েছিল যে কি বলবো, বলার কোনো ভাষাই নাই, এত সুন্দর হয়েছিল। কিন্তু ওই যে সস টস দিয়ে যে ব্যাপারটা হয় না, ওইটা কতটা ভালো হবে আমার সঠিক জানা নাই। তো যাই হোক আশা করি ভালো করতে পারবো, যদিও নিজের রান্না কখনো নিজে প্রশংসা করতে নাই, পরের রান্না ভালো হয় না সেই জন্য, তবুও কিন্তু আমি ছাড়ি না, কারণ দেখি যখন রান্নাটা ভালো হয়েছে কেউ আমার প্রশংসা করছে না তখন কিন্তু নিজেই আমি প্রশংসা করতে থাকি, এটা আমার ছোটোবেলা থেকেই অভ্যাস। তো যাই হোক এদিকে আমার চিলি চিকেন আমি পুরোটা দেখাতে পারলাম না, কারণ এক হাতে ফোন আর এক হাতে হচ্ছে ভিডিও করছিলাম, সেই কারণে এক হাতে খুন্তি আর এক হাতে ফোন দুটো নিয়ে কি কাজ করা যায়, তো সেই কারণে পুরো রান্না কমপ্লিট করা দেখাতে পারলাম না, ওই আধা আধা দেখালাম। আর এই দিকে আরেকটা নতুন জিনিস দেখাবো, জানি না তোমরা কখনো খাও কিনা, এই যে দেখো আসল জিনিস, জানি না তোমরা কখনো খাও কিনা কিন্তু আমাদের বাড়িতে কিন্তু হয়, আর সবথেকে বড় পছন্দ করি হচ্ছে আমি। আর এখানে এগুলো বলতে পারো একরকম খুব কম টাকাতেই এগুলো পাওয়া যায়, আমাদের গ্রামে গেলে তো এগুলো পাওয়াই যায় না, যাওয়ার আগেই দোকানে শেষ হয়ে যায়, কিন্তু এখানে এগুলো না অ্যাভেলেবেল থাকে, এরা হয়তো জানে না কি করে বানাতে হয় বা কি করে খেতে হয়, আমার কিন্তু খুব ভালো লাগে। তো এইদিকে দেখো আমি হচ্ছে চিলি চিকেন বানিয়ে নিয়েছি, আর ওইদিকে আমি এখন পেঁয়াজ ভাজছি, টমেটো কাটা আছে, আর ডিম আর আলু ভাজা আছে, ওইটা হচ্ছে বাবার, আর ওইদিকে আদা রসুন এখনও পেস্ট করা হয়নি, আমি অথচ মাংস চাপিয়ে দিয়েছি। তো যাই হোক ভাইকে বললাম তাড়াতাড়ি করে যা আদা রসুনটা পেস্ট করে দে, তো তারপর আমি হচ্ছে তাড়াতাড়ি করে চাপাবো, কারণ বেটু ঘুমাচ্ছে, এখনই যদি উঠিয়ে যায় আমার রান্নার পুরো 12টা বাজিয়ে দেবে, তো সেই কারণে ভাইকে বললাম তাড়াতাড়ি কর। তো এইদিকে দেখো আমি এখন মশলাটাও ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর মশলাটা একটু ডিমের জন্য তুলেও রেখে দিয়েছি, একই মশলা হয় শুধুমাত্র ওই আলাদা করে আর করতে হয় না। তো যাই হোক এইদিকে দেখো আমি এখন মাংসটাও দিয়ে দিয়েছি, মাংসটা দিয়ে দেওয়ার পর এখন ভালো করে কষাতে হবে, আর যা পরিমাণে এটাতে লঙ্কা হয়েছে আমি আজকে মানে যে খাবে না শেষে খুব ভালো মতো বুঝতে পারবে যে কি জিনিস আমরা খাচ্ছি। তো যাই হোক সত্যি কথা বলছি দুটো রান্নায় কিন্তু অসাধারণ হয়েছিল, তো মাংস কষাটাতে না একটু বেশি ঝাল হয়ে গেছিলো। তো যাই হোক এখন হচ্ছে রাতের খাবার সময় হয়ে গেছে, তো তার আগে এই দুধটাকে দেখো ইন্ডাকশানে গরম করে নিচ্ছে মা, কারণ এখানটাতে খেতে বসে গেলে আর এই টেবিলটার উপর খেতে বসে গেলে কোথায় রেখে আর হবে। তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা সবাইকে।